নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে আছে, ইন্নাল্লাহা তাআলা জাআলা লির-রাহমা মিআতা জুজইন। আল্লাহ তাআলা তার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা। এই 100 ভাগের মধ্যে মাত্র একটা ভাগ আল্লাহ তাআলা দুনিয়াতে নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিনহা ইয়াতারাহামুন নাস। নবীজি বলেন, এই একটা রহমতে তোমরা একে অপরের প্রতি দয়াশীল। একটা পশু তার প্রাণীকে দুধ খাওয়াচ্ছে, ওই একটা দয়া, ওই একটা রহমতে। একটা গরু তার বাচ্চার প্রতি দয়াশীল। একটা মা তার বাচ্চাকে যেই লালন পালন করছে, এই লালন পালন হলো, এই দয়ার, এই মায়া হলো সেই 100 ভাগের 1 ভাগ। আর বাকি 99 ভাগ আল্লাহ তাআলা দুনিয়াতে দেন নাই। আল্লাহ তাআলা সেই 99 ভাগ রহমত একমাত্র আখিরাতের জন্য বরাদ্দ করে রেখেছেন। বান্দা, তুমি যদি ঈমান ও আমলের সাথে কিয়ামতের দিন আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার সাথে সেই 99 ভাগ রহমতের মুআমালা করব। রহমানের অর্থ হলো যিনি সবার প্রতি অতি দয়াবান, অর্থাৎ তার রহমতটা সৃষ্টি জগতের প্রত্যেকটা সৃষ্টিকে পরিবেপ্ত করে রেখেছে, তাকে বলা হয় রহমান। তার রহমতটা হলো এক্সটেন্সিভ। এটা আপনার সবাই পাচ্ছে, কেউ বাদ নাই। মানুষও আল্লাহর রহমত পাচ্ছে, সৃষ্টি জগৎ প্রাণী আল্লাহর রহমত পাচ্ছে, উদ্ভিদ আল্লাহর রহমত পাচ্ছে, গাছপালা তরুলতা আল্লাহর রহমত পাচ্ছে। বলেন তো দেখি, আল্লাহর রহমত ছাড়া একটা গাছ একটা দানা থেকে অঙ্কুরিত হয়ে যে বড় হচ্ছে, আল্লাহর রহমত ছাড়া সম্ভব? এবার আসে রহিম। রহিমের কি অর্থ? ইন্টেন্সিভ, অর্থাৎ যার প্রতি রহমতটা হচ্ছে পরিপূর্ণ রূপে হচ্ছে। রহিম বোঝায় বিপুলতাকে, রহিম বোঝায় পরিপূর্ণতাকে, আর রহমান বোঝায় বিশালতাকে। বুঝতে পেরেছেন কথাটা? তো আর রহমান আর রহিম, তিনি তো এমন একটা রব, তিনি তো এমন আল্লাহ যিনি সৃষ্টির প্রত্যেকটা বস্তুর প্রতি রহম করছেন, এবং যার প্রতি রহম করছেন সেটা খুব নিতান্ত করুণাময়, অর্থাৎ খুব বেশি করে করছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে মুসলিমে বলছেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। যারা দয়াবান হয়, যাদের দিল মানুষের প্রতি দয়া নরম থাকে, তাদের প্রতি আল্লাহ তাআলা দুনিয়াতেও রহম করবেন, আখিরাতেও রহম করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء। ও দুনিয়াবাসী, তোমরা দুনিয়ায় যারা আছে, মানুষ প্রাণী, তাদের প্রতি দয়া করো, তাদের প্রতি নম্র এবং তোমার ভদ্রতার আচরণ দেখাও, তুমি তাদের প্রতি সহানুভূতিশীল হও, তাহলে ইনশাআল্লাহ ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যেই সত্তা, যেই আল্লাহ আছেন, তিনি তোমার প্রতি দয়া করবেন।